এমন কিছু না, বৃন্দাবনে এলেই পাওয়া যায় প্রেম ধন, মুক্তির ধন পাওয়া যায়। এ তো সামান্য রৌপ্য হারিয়ে গেছে, যার হারিয়ে গেছে আপনি গিয়ে ওখানে যান, বাবুদের কাছে, কমিটির বাবুদের কাছে নিশ্চয়ই পেয়ে যাবেন। তবে যে কথাটা বলতে গিয়ে আমি থেমেছি, এই ছেলেগুলো আমাকে মঞ্চে দাঁড় করালো গুরু হিসাবে পরিচিতি ঘটাবার জন্য। আপনাদের সবার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। গুরু গুকারাচ্ছা দণ্ডকার রুকারতে যে উচ্চতে গুরু গিরি, গিরি অর্থে পর্বত। ওই গুরু গিরি করার মতো আমার কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই। গিরি অর্থে পর্বত, আমি তো বাবা একটা সামান্য মাটির ঢেলা বা ধুলিকণা বলতে পারেন। আমি কতটুকু এদের মধ্যে পৌঁছাতে পেরেছি তা আমি জানি না। যেটুকু পৌঁছিয়ে দিয়েছি সেটা আমার নই, আমার গুরুদেব। আমাদের ওই তার যে আমাদের কাগজে যে নামগুলো সাইনবোর্ডে যে নামটা রয়েছে, বিজয় কৃষ্ণ দাসের দাসানু দাস আমি, যার বীরবলপুর বাড়ি, 5 মাস আগে তিনি দেহ ছেড়েছেন। ওনারই দাসানু দাস আমি, ওনার উচিষ্ট গ্রহণ করে ওনার পদরেণুর কৃপায় আমি যেটুকু পেয়েছি তার মধ্যে কিছু এই ছেলেদের মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন এদের আমার নিঃশেষ করে দিয়ে যেতে পারি। আপনারা আশীর্বাদ করুন, আমার শেষ জীবনের শেষ সম্বল ওই শিশু সম্প্রদায় যেন আপনাদের কৃষ্ণ প্রেমামৃত আকণ্ঠ পান করাতে পারে। আমি এদের মাস্টারমশাই হিসেবে আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব। কি ওই টাকা পয়সা আমি চাইছি না, চাইবো আপনাদের আশীর্বাদ। যদি আশীর্বাদ করবেন, আমায় ভিক্ষা দেবেন, তাহলে আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন করব। আপনার একটু বাহুটা তুলুন, বাহু তুলে বলুন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল। কেউ তুললেন, কেউ তুললেন না। হরিবছরে বাহু তুললে কি হয় বাবা? ঠিকই বলেছেন, যার হাত আছে নিশ্চয়ই তুলবেন। আর যার নেই বাবা কি করার আছে, কিছু করার নেই। তবে যাই হোক, হরিবছরে বাহু তুললে কি হয় জানেন? আরে বাবা, এরকম অন্ন অনেক সময় পাওয়া যায়, তবে প্রসাদ অন্ন পাওয়া যায় না। প্রসাদ অন্নটা ইচ্ছা করে পাওয়া যায় না। আজ প্রসাদ খেয়ে নেব, হয় না। গোবিন্দ কৃপা ছাড়া হয় না। এই বৃন্দাবন ধামে এসেছেন, গৌর হরি চরণে একটু আত্মসমর্পণ করুন। বাহু তুললে আত্মসমর্পণ করা হয়ে যায়। যদি কোনো চোর ছুটে পালায়, পেছনে বন্দুক নিয়ে ধাওয়া করি, যদি বাহুটা তুলে দেয় ওকে গুলি করার আইন কিন্তু নেই বাবা। তেমনি গৌর হরির চরণে আমাদের আত্মসমর্পণ করতে হয়। যাই হোক, এই পুরস্কার ছেলেরা আমার হাতে তুলে দিল, ওটা কিন্তু আবার প্রাপ্য নাই। ওরা বলছে ওদের কর্তব্য ছেলেদের অলঙ্কার, ছেলেদেরকে মানার। তবে বর্তমান সময় আমার এই শিশু কীর্তন সম্প্রদায়ের সত্যই ভাগ্য ভালো। গত বছর আমরা নতুন এখানে এসেছিলাম, তাতে আমাদের মালিক বাবু মাননীয় সুবল পয়রা মহাশয় সঙ্গে ছিলেন। এবছর কেশিপুরের যে প্রেম, কেশিপুরের জনমানবের যে ভালোবাসা আমাদের যিনি এনেছেন, মাননীয় খোকন চন্দ্র দাস মহাশয় যোগাযোগ করেই এনেছেন। উনাদের যে ভালোবাসা আমাদের মালিক বাবু, দলের মালিক বাবু যিনি মাননীয় সুবল চন্দ্র পয়রা মহাশয়, আমি এই পুরস্কার উনার হাতেই তুলে দেব। যার অক্লান্ত পরিশ্রমে, প্রচুর প্রচেষ্টায়, যার অনুপ্রেরণায় এই শিশুগুলো আজ মঞ্চে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলছে। বলুন নিতাই গুরু গৌর প্রেমান। আমার কথা শেষ করছি। আবার আমরা ওই ভক্ত নীলাতে ফিরে যাব। কোথায় ছেড়েছিস? নারায়ণের কাছে। ওখানে তো ছাড়লে হবে না বাবা, নারায়ণকে ধরতে হবে। ধরবে তারা 3 জন নারায়ণের কাছে গিয়ে, নারায়ণের কাছে গিয়ে বললেন, ওগো ঠাকুর, আমরা এখানে এসেছি হরি নামের মহিমা জানবার জন্য। দয়া করে প্রভু বলুন, এই নামের মহিমা কি?
নারায়ণ মনে মনে ভাবলেন, আমি কি নিজ মুখে নামের মহিমা বলবো? না না, এই নামের মহিমা আমিও বলতে পারবো না। এই নামের মহিমা জানতে হলে যেতে হবে মর্তলোকে। চলো আমরা চারজন মিলে যাব মর্তলোকে। এই বলে তারা চারজনে ব্রাহ্মণ বেশ ধারণ করে এলেন মর্তলোকে। ও ভক্তি গঙ্গরে চারজন পৌঁছলেন সন্দীপনী মুনির কাছে। মুনি সন্দীপন চারজন অতিথির আগমনে অতি কৌতূহলী তাদের পাত্র অর্ঘ্য দিয়ে বসতে দিলেন। বললেন, বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? তারা বললেন, আমরা বড় ক্ষুধার্ত, তাই যদি আমাদের আহার আদির ব্যবস্থা করে উপকৃত হব। যদি আমাদের আহার আদির ব্যবস্থা করে তাহলে আমরা তৃপ্তি লাভ করব। সন্দীপন বলছে, এ তো আমার পরম সৌভাগ্য। ব্রাহ্মণ, ক্ষণিক বিলম্ব করুন, আপনারা চলে যাবেন না, আমায় অপরাধী করুন। আমি আপনাদের আহারের ব্যবস্থা করছি।
কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করে দেখি বাড়িতে এক মুষ্টি তুন্ডুল নেই। তখন ভাবতে ভাবতে পুত্র মধুমঙ্গলকে ডাকছে, ওরে মধু, মধুরে ওরে মধু। পিতার ডাক শুনে মধু তাড়াতাড়ি এলেন। এসে দেখে তার পিতার বিষণ্ণ বদন। এই কি পিতা, আজ তো আমাদের বাড়িতে অতিথি সেবা হয়ে গেছে, কেন আপনার এরূপ মূর্তি পিতা? কেন আপনার বিষণ্ণ বদন? পিতা আমায় বলেন পিতা, আমি যে এরূপ মূর্তি আর সহ্য করতে পারি। ওগো পিতা, বলুন পিতা, কেন আপনার এরূপ মূর্তি? আমি এই রূপ সহ্য করতে পারছি না পিতা। আমি যে জানি পিতা স্বর্গা, পিতা ধর্ম, পিতা স্বর্গা, পিতা ধর্ম, পিতা স্বর্গা, পিতা ধর্ম, পিতা স্বর্গা, পিতা ধর্ম, পিতা আমি যে জানি পিতা মাতাই সন্তুষ্ট করতে পারলে ভগবান তুষ্ট হয়ে যায়। ইহলোকের ভগবান পিতা মাতা। বলুন পিতা, কেন আপনার এরূপ মূর্তি? ওরে মধু, অতিথি সেবা তো হয়ে গেছে, এই মাত্র 4 জন অতিথি মহারাজ এসেছেন, তাদের বাড়িতে বসিয়ে রেখেছি। তারা যে সেবা দিতে চাইলে মধু, কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করে দেখলাম বাড়িতে এক মুষ্টি তুন্ডুল নেই। এখন উপায় কি হবে রে মধু? ওগো পিতা, এই ব্যাপার, সেজন্য আপনাকে ভাবতে হবে না। আমি এক্ষুনি বাড়িতে বাড়িতে ভিক্ষান্ন চাইতে যাব। আপনার ভিক্ষান্ন সংগ্রহে ঝুলি আমাকে দিন পিতা। মনি সন্দীপাল ভাবলেন ভবিষ্যতে অতিথি সেবার দায়িত্ব মধুকেই নিতে হবে। তাই মনি সন্দীপাল ভিক্ষান্ন ঝুলি বার করে মধুকে দিয়ে দিলেন। মধু মথুরায় ধীরে ধীরে যাচ্ছেন, মথুরায় ভিক্ষান্ন সংগ্রহ করতে। মধুর কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে না বাঙালি, ভিক্ষার লাগি মধু
পথে যাই চলি মধুর কাহিনী